সাম্প্রতিক সময় রাজ্য রাজনীতি উত্তাল হয়ে গিয়েছিল, কারণ আমরা দেখেছিলাম যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইডি যখন তদন্ত করছিল তার মধ্যে গিয়ে সেখান থেকে তাকে একাধিক ফাইল বের করে নিয়ে আসতে দেখা গিয়েছে। মূলত সেই বিষয়টাকেই কিন্তু সামনে রেখে রাজ্য রাজনীতি তোলপাড় হয়ে গিয়েছিল। দেখা গিয়েছিল সেই সময় ইডি রাজ্যের বিরুদ্ধে গিয়ে তারা মামলা করে এবং পাল্টা রাজ্য সরকার ইডির বিরুদ্ধে মামলা করে। মূলত সংবিধানের 32 নম্বর ধারা, অর্থাৎ সংবিধানের 32 নম্বর ধারা হচ্ছে সাংবিধানিক প্রতিবিধানের অধিকার, অর্থাৎ সংবিধানের মৌলিক অধিকার যখন লুণ্ঠিত হয় বা খর্ব করা হয় সেক্ষেত্রে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে হয়। এবং সেই অনুযায়ী ইডির পক্ষে যে মামলা রুজু করা হয়েছিল যে রাজ্য সরকারের বিরুদ্ধে 32 নম্বর ধারার কে সামনে রেখে, অন্যদিকে রাজ্য সরকারের পক্ষ থেকে 21 নম্বর ধারা, অর্থাৎ প্রশান্ত কিশোরের এবং হচ্ছে যে আইপ্যাকের যে সদর দপ্তর ছিলেন সেই সদর দপ্তর এবং যে কর্ণধার ছিলেন সেই কর্ণধারের যে বাড়িতে সেখানে গিয়ে ইডির যে হানা, সেই হানা 21 নম্বর ধারা, সংবিধানের 21 নম্বর ধারা লঙ্ঘিত করা হয়। অর্থাৎ মানুষের ব্যক্তি স্বাধীনতার রক্ষা করার ক্ষেত্রে এই 21 নম্বর ধারা অন্যতম। সেই 21 নম্বর ধারাটা সামনে রেখে সুপ্রিম কোর্টে তারা দ্বারস্থ হয়। কোথাও তাদের স্বাধীনতা এবং ব্যক্তি স্বাধীনতাকে কোথাও খর্ব করা হচ্ছে সেই বিষয়টাকে মাথায় রেখে মূলত তারা আবেদন করে। তবে এর পাশাপাশি আরও গুরুত্বপূর্ণ বিষয় যে 32 নম্বর ধারা, অন্যদিকে 21 নম্বর ধারা, এই উভয়ের দোলাচলে আপাতত কিন্তু সাময়িক সময়ের জন্য এই যে শুনানি পর্ব, সেই শুনানি পর্ব স্থগিত রাখা হয়েছে। কারণ রাজ্যের পক্ষ থেকে জানানো হয়েছে তারা হলফনামা পেশ করেছে, কিন্তু কেন্দ্রের সলিসিটর জেনারেল তুষার মেহতা তিনি বলছেন যে রাজ্যের পক্ষে যে দাবি করা হয়েছে, যে হলফনামা দেওয়া হয়েছে, সেই হলফনামা পড়ে দেখার তাদের সময় দেওয়া হোক। সেই বিষয়ে সুপ্রিম কোর্টের যে বিচারপতি মিশ্রের ডিভিশন বেঞ্চে যেহেতু এই মামলার শুনানি প্রক্রিয়া চলছে এবং তারা রাজ্যের কাছে জানতে চায় যে তারা কি সময় দিতে চায়, এবং রাজ্য জানায় হ্যাঁ তারা সময় দিতে চায়। এই মামলার পরবর্তী শুনানি তাই রাখা হয়েছে আগামী 10ই ফেব্রুয়ারিতে এই মামলার পরবর্তী শুনানি হবে। তবে সেই শুনানিতে অন্যতম বিষয় হচ্ছে যে 21 নম্বর ধারা কোথাও তাদের খর্ব করা হয়েছে, সেই কারণেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়া। তবে শেষমেশ এই মামলার শুনানি পর্বে শেষমেশ রায়দান কি যায় বা রায়দান প্রক্রিয়া কার দিকে যায় সেটাও যেমন একদিকে দেখার বিষয়, অন্যদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তদন্ত প্রক্রিয়া হস্তক্ষেপ করছে বলে বিরোধীরা এক প্রকার কার্যত সোচ্চার হয়েছিলেন। অন্যদিকে শাসক শিবিরকেও দেখা গিয়েছিল কলকাতার রাজপথ কার্যত সোচ্চার হতে, যাদবপুর থেকে একদম হাজরা পর্যন্ত তাদেরকে পদযাত্রা করতে দেখা গিয়েছিল। তবে সেই আবহে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ করা এবং পাল্টা অভিযোগ ইডির বিরুদ্ধে করা, এই উভয়ের পরিপ্রেক্ষিতে আগামী দিনে 10ই ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টে কি রায় ঘোষণা করা হয় বা রায় কার দিকে যায় সেটাও যেমন একদিকে দেখার বিষয়, অন্যদিকে এইভাবে যেভাবে তদন্তের মাঝে গিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে হস্তক্ষেপ করতে দেখা গিয়েছিল, একাধিক ফাইল বের করে নিয়ে আসতে দেখা গিয়েছিল, কার্যত বিরোধীরাও কার্যত সোচ্চার হয়েছিল। তবে এই ঘটনায় সত্যি কি সাংবিধানিক প্রতিবিধানের প্রয়োজন রয়েছে? সত্যি কি 21 নম্বর ধারা অনুযায়ী ব্যক্তি স্বাধীনতা খর্ব করেছে প্রশান্ত কিশোরের সহযোগী কর্ণধারকে? এই সমস্ত বিষয় কিন্তু উত্তর পাওয়ার জন্য আগামী 10ই ফেব্রুয়ারি পর্যন্ত অপেক্ষা করতে হবে, এমনটাই সুপ্রিম কোর্টের আজ অবজারভেশন। ক্যামেরায় শিবসুন্দরের সঙ্গে দেবরাজের রিপোর্ট, জজবাব 24 বাংলা।